একটা রহমত আল্লাহ জমিনের উপরে দিয়েছেন, ওই রহমতটা আল্লাহ কাকে দিয়েছেন? ওই রহমতটা একটু কাইটা আমাকে দিয়েছেন, ওই রহমত কেটে আমার মাওলানাকে দিয়েছেন, ওই রহমত কেটে আমার মাওলানাকে দিয়েছেন, ওই রহমত কেটে আল্লাহ আপনারাকে দিয়েছেন, ওই রহমত কেটে আল্লাহ আমার মায়েরা খালারাকে দিয়েছেন, ওই রহমত কেটে আল্লাহ গরুকে দিয়েছে, ওই রহমতটা কেটে আল্লাহ মুরগিকে দিয়েছে, ওই রহমতটা কেটে আল্লাহ ইন্দুরকে দিয়েছে, ওই রহমত কেটে আল্লাহ কুকুরকে দিয়েছে, ওই রহমতটা কেটে আল্লাহ কুকুরের মাকে দিয়েছে, ওই রহমতটা কেটে আল্লাহ সাপকে দিয়েছে, ওই রহমতটা কেটে আল্লাহ সাপের মাকে দিয়েছে। আল্লাহ রাব্বুল আমিনের জমিনে যত গালিয়া মাখলুকাত রয়েছে, আল্লাহ রাব্বুল আমিন একটু করে ভাগ করে 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 আল্লাহ একটু রহমত দিয়েছেন। ওই রহমতের মধ্যে একটুখানি ভাগ আমার মা পেয়েছেন। আল্লাহ বলেন বান্দারে, একটুখানি যদি দয়া পায়, একটুখানি রহম করে, একটুখানি দয়া পায়, যদি তোর মা তোকে মাফ করতে পারে, তোকে বুকে জড়িয়ে ধরে লাই আর বলে আদরের সন্তান আমি তোকে মাফ করে দিলাম, বাচ্চা ধন রে মাফ করে দিলাম। আল্লাহ বলেন বান্দারে, তুই চুরি করেছিস রে বান্দা, তুই জেনা করেছিস রে বান্দা, তুই ব্যভিচার করেছিস রে বান্দা, জীবনে তোর দ্বারাতে ভুল হয়েছে, মাফ হয়েছে রে বান্দা। আমি আল্লাহ 99টা রহমতের মালিক। যদি আমার দরবারে একটু খালেস নিয়াতে যদি বলিস আল্লাহ তোমার নাম হলো গফফার, তুমি মাফ করনে ওয়ালা, আল্লাহ তুমি মাফ করে দাও, তুমি ছাড়া কেউ মাফ করবে না। আল্লাহ বলেন বান্দারে, এই দোয়া করতে করতে যদি তোমার চোখ দিয়ে যদি এক ফোঁটা পানি বের হয়ে যায় আল্লাহর ডরে, জাহান্নামের ডরে, আল্লাহ বলেন বান্দারে তোর চোখ দিয়ে পানি ঝরতে না ঝরতে আমি আল্লাহ তোর জীবনের গুনাহকে আমি মাফ করে দেব। নারে তাকবীর, সুবহানাল্লাহ। ভাই জিনা করারও গুনাহ আল্লাহ মাফ করবেন, এর প্রমাণ জিনা করার গুনাহ মাফ করবেন। একটা আমল করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমরাতুন ফাহিশা, একটা বেশ্যা নারী জিনা ব্যভিচার করত, আমাদের ভাষাতে যাকে রান্ডি বলি, জিনা ব্যভিচার করত, রাস্তা দিয়ে হাঁটছে, গরমের টাইম, তিরছে লেগেছে, গলা শুকিয়ে গেছে, পানি পান করব বলে রাস্তাতে একটা কুয়া দেখেছে ইন্দারা, কুয়াতে পানি তুলতে গেলে ডোল রস্সির দরকার আছে না নেই? দেখছে রস্সিও নাই, ডোলও নাই, কেমন করে পানি তুলবে? আর একটা আরো দেখেন, ওই মহিলাটা বলছেন যে আমি দেখছি ইন্দারার গোড়াতে গোড়াতে একটা কুকুর, কত যে তাকে পিপাসা লেগেছে, কাদা চাটছে, মাটি চাটছে পানি পান করার জন্য, কিন্তু কুকুর তো পানি তুলতে পারবে না। সুবহানাল্লাহ। এবার সেই মহিলাটা যে জিনা ব্যভিচার করে মনে মনে বলছেন রব্বুল আলামিন জীবনে কত জিনা ব্যভিচার করেছে আল্লাহ, আমার লজ্জা কত, লজ্জা স্থান কত পুরুষে দেখেছে, আমাকে কত পুরুষকে দেখেছি, আর আমাকে কত পুরুষ দেখেছে, আমার দ্বারাতে জীবনে কত ভুল হয়েছে আল্লাহ, যেটা তুমি জানো আর আমি জানি। আল্লাহ যে আজকে নাকি মনে কইরা এই যে কুকুরটা পানি পান করার জন্য ছটফট ছটফট করে, আল্লাহ এই কুকুরকে আমি পানি পান করাবো, আল্লাহ তুমি এই কুকুরকে পানি পান করার বিনিময়ে তুমি জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ তোমার দরবারে আমি তওবা করছি, আল্লাহ তোমার দরবারে আমি তওবা করছি রব্বুল আলামিন, এ আল্লাহ তুমি আমার তওবা কবুল করো। আল্লাহ জীবনে জেনে বুঝে কোনোদিন আর জিনা ব্যভিচার করব না, আর আমি আল্লাহ কুকুরকে পানি পান করাছি, আল্লাহ এই কুকুরকে পানি পান করার জন্য আল্লাহ তুমি জীবনের গুনাহকে মাফ করে দাও। কি দিয়ে পানি তুলবে? দেখছে ডোলও নাই, রস্সিও নাই। আল্লাহ রাসূল বলেছেন তার একটা ওড়নি ছিল, দোপাট্টা। আপনারা আগে টোনা বানিয়ে ভুজা খেয়েছেন না? টোনা বানিয়ে ভুজা খেয়েছেন, এখনো খাইছে মানুষ, এখনো খাইছে। রাসূল বলছে দোপাট্টাকে টোনা মানে ডোল করলেন, আর ওইটাই রস্সি, পানিতে ইন্দারাতে ডুবিয়ে 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 কোন রকম টোনাতে পানি উঠেছে, আর ওই পানিটাকে একটা পা দিয়ে এরকমভাবে গর্ত করে কুকুরের জন্য ঢেলে দিয়েছে। দেখবেন কুকুর মার খাবে, বাড়িতে ঘাঁটি খাবে, জিভে দিয়ে ছেটে ছেটে খাবে, গরু ভৈঁস বকরির ঠিন চুম করে খাবে, দেখবেন ছেটে ছেটে খাবে। এবার ওই কুকুরের সামনে যখন পানিটা রাখা হয়েছে, কুকুর জিভ বেঁধে চেটে 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 পানি খেয়ে যখন তার হাঁপিটা বন্ধ হয়ে গেছে, যখন তার পিপাসাটা বুঝে গেছে, এবার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানালেন, নবী গো আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মহিলার জীবনের গুনাহকে maaf করে দিলাম সামান্য একটা কুকুরকে পানি পান করার জন্য। জীবনে কত জেনা করেছিল, জীবনে পর মানুষের কাছে গেছিল, কিন্তু নবী গো এই যে শেষের বেলাতে তওবা করেছে সেই মহিলা, সেই নারী তওবা করেছে আর নেকি মনে করে একটা কুকুরকে পানি পান করিয়েছে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আমিন তার জীবনের গুনাহকে আমি আল্লাহ maaf করে দিলাম। বন্ধুরে
একটা কুকুর কত বড় নাপাক জানোয়ার আমার মাওলানারা বসে আছেন জিজ্ঞাসা করবেন। নবীর হাদিসে এসেছে মায়েরা একটা মশলা শুনেলেন, কুকুর যদি গামলাতে মুখ দিয়ে দেয় মা ওই বারতানটাকে 7 বার ধুইতে হবে, রুটিতে যদি মুখ দিয়ে গে মা রুটি ফেলে দিতে হবে, ভাতে যদি মুখ দেয় গে মা ওই ভাতটাকে ফেলে দিতে হবে, ছাতুতে যদি মুখ দেয় ওই ছাতুকে ফেলে দিতে হবে, যদি তরকারিতে কুকুরে মুখ দিয়ে দেয় ওই তরকারিকে ফেলে দিতে হবে। এত নাপাক জানোয়ার শুধু তা নয়, নবী বলেছেন উম্মতরে যদি কুকুর তোমাদের লোটাতে মুখ দিয়ে দেয়, তোমাদের কড়াইতে মুখ দিয়ে দেয়, তোমাদের থালাতে মুখ দিয়ে দেয়, তোমাদের ডলে যদি মুখ দিয়ে দেয় ওই বারতানটাকে 7 বার করে দিতে হবে, তাইলে তোমার ওই বারতানটা পাক হবে। এরকম নাপাক জানোয়ারকে, এরকম নাপাক কুকুরকে যদি পানি পান করায় আল্লাহ জীবনের গুনাহ maaf করতে পারেন। বলেন আহারে এ আমার ছোট ছোট বেটিরে, ছোট ছোট বোনেরা, ওরে আল্লাহ আল্লাহর কিতাব পাক পবিত্র কোরআন মাজিদ পড়েছি, পাক পবিত্র কোরআন মাজিদ পড়েছেন, নবীর হাদিস পড়েছেন, এরকম জায়গাতে দান করতে গেলে বলেন আল্লাহ রাব্বুল আমিন জীবনের গুনাহকে maaf করবেন কি করবেন না? করবেন। এই বিশ্বাস আশা আছে, জোরে বলেন করবেন। ভাই আমার রাত অনেক হতে চলছে, ওয়াজ নসিহত আল্লাহ মাঝে রাখেন, ইনশাআল্লাহ আমি শোনাবো, আমি বারে বারে আপনাদের কাছে আসতে থাকছি। ভাই মুসলমান, তবে আমার পর আমার ভাই আব্দুল কারীম দূর থেকে এসেছেন, তাকে শুনতে হবে। আর গোটা দিন আপনারা ওয়াজ শুনছেন, দেখি আজকে এই জালসাতে কোরআনের জন্য, আল্লাহর নবীর এই মাদ্রাসার জন্য দেখি কোন এমন আল্লাহওয়ালা আল্লাহ ওয়ালি আছেন, একটা লোক 10,000 টাকা দান করতে পারবেন, আজকে একটা লোক 20,000 টাকা দান করতে পারবেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন এক গাড়ি করে বালুর দাম দিতে পারবেন, এই যে মাদ্রাসার প্লাস্টারের কাজ এখনো বাকি আছে। দেখি 50টা লোক 50 বড় সিমেন্টকে দান করতে পারবেন, এখনো প্লাস্টারের কাজ বাকি আছে, সিমেন্টের মাদ্রাসাতে দরকার আছে। দেখি 1 বস্তা 2 বস্তা 5 বস্তা 10 বস্তা করে, দেখি কোন আল্লাহ ওয়ালি আল্লাহওয়ালা আছেন যে মাওলানা আমি 1 বস্তা কিংবা 2 বস্তা সিমেন্টের দাম 500 হাজার হাজার করে আমি দান করলাম। এ ভাই মুসলমান, জীবনে কিছু যাবে না। আজকে মানুষ যারা ইসলামের দুশমন, মুসলমানের দুশমন, মাদ্রাসার প্রতি কত আঘাত করছে জানতে পারছেন। এই মাদ্রাসার জান মাল আমরা, এই মাদ্রাসা হলো, মাদ্রাসা আছে তো আমাদের মান সম্মান আছে, মাদ্রাসা আছে তো আমাদের ঈমান আছে। ভাই মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় আমাদের ছেলে মেয়েরা পড়া বন্ধ করে দিবে, তাহলে যখন বিয়ে লাগবে তখন মৌলভী সাহেবকে কোথায় পাবেন? ভাই কে বিয়ে পড়াবে? কে বিয়ে পড়াবে? জানাজার দরকার হবে, সুবহানাল্লাহ, মৌলভী সাহেবের দরকার হবে। মাদ্রাসা বন্ধ হয়ে যায়, মৌলভী হবে না, কে জানাজা পড়াবে? কেমন করে আপনার আমার আব্বা আমার জানাজার নামাজ হবে? ভাই মুসলমান, আজকে যা আমি আপনাদের সামনে বয়ান করছি, আমিও মাদ্রাসারই পড়া, এই যে আমার মাওলানারা বসে আছেন এরাও মাদ্রাসার পড়া। আজকে যে আপনার ছোট ছোট ছেলে মেয়েরা, কে উর্দুতে কে ইংলিশে, সুবহানাল্লাহ, মাদ্রাসা এখনো পিছে নেই। এই দেখেন যারা ইংলিশ মিডিয়ামে ছেলেরাকে পড়ায়, ওরকম মতো দেখেন আপনাদের সমাজের, আপনাদের গ্রামের ছোট ছোট মেয়েরা, বেটা বেটিরা ইংলিশে বক্তব্য দিলে, যেটা আমি নিজের কানে এখানে শুনলাম এসে। ভাই আমার, তাহলে এই মাদ্রাসা দিন দুনিয়া দুটোর সাথে নিয়ে আছে, দিন দুনিয়া দুটোর সাথে আছে, দিনেরও পড়া হয়েছে দুনিয়ারও পড়া হয়েছে। এজন্য ভাই মাদ্রাসাকে চালাইতে হবে। আর আপনারাকে ধন্যবাদ জানাই, আল্লাহুস সামাদ, সকাল থেকে বসে বসে আপনারা ছেলে মেয়েদের ওয়াজ শুনছেন, তাও দেখেন কত সুন্দর করে টুক 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 করে আপনারা দেখছেন আর ওয়াজ শুনছেন। আল্লাহ যেন আপনাদের এই মাহফিলকে, আল্লাহ যেন এই মজলিসকে যেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবুল করেন, বললেন আল্লাহুম্মা আমিন। তো আসেন তো দেখি কোন আল্লাহর বান্দা একটা লোক আছেন 10,000 টাকা দান করতে পারবেন? কোন আল্লাহর ওয়ালা কেউ আছেন এক গাড়ি বালুর দাম দিতে পারবেন? কোন আল্লাহ ওয়ালা কেউ আছেন এই প্লাস্টারের জন্য? সুবহানাল্লাহ, দেখি কোন আল্লাহ ওয়ালা আল্লাহ ওয়ালি আছেন 1 বড়া 2 বড়া 5 বড়া 10 বস্তা করে সিমেন্ট দান করতে পারবেন? দেখি 30 পারা কোরআন আমার মায়েরা ভাইরাকে বলবো 1000 2000 1000 2000 করে সিমেন্টের দাম আপনারা দান করতে পারবেন? এই দেখেন 1 পারা 2 পারা কোরআন মাজিদের দাম করতে পারবেন? মায়েরা খালারাকে বলবো আপনারা যতদূর যাকে আল্লাহ শক্তি দান করেছেন, সোনা চাঁদি গয়না টাকা পয়সা
কিংবা বাড়িতে কাঁসার বদনা, কাঁসার কচ্চুল, ছাগল, বকরি, আল্লাহ যাকে যেরকম সুবিধা দিয়েছেন, একটু মেহেরবানি করে ভাই 10 মিনিটের জন্য আমার সামনে আপনারা আসেন আর সালাম কালাম করেন আর নিজের নিজের দানটাকে দিয়ে চলে যান। এই দেখেন আমার একজন ভাই বেনামিতে 1000 টাকা দান করলেন, নারে তাকবীর, মাশাআল্লাহ। এই দেখেন আল্লাহুস সামাদ, আল্লাহ তোমার বান্দা। জি এটা তো মজবুর ভাই নাই নাকি এখানে সালাম করবে না? জি কোনদিন তো বিনা সালামে থাকে না, কোনদিন রাস্তা দিয়ে যদি যায় তাও সালাম করবে। আর আজ এখানে এসছি ওর বাড়তে তো 1000 দিয়ে ফেরালছে, চাহাবো না ভাই, মন হয়তো দিবেন না হয় না দিবেন, এসে সালাম করেন আপনি আইছেন একটু। তো মায়েরা খালারা আপনারা নিজের নিজের টাকা কালাকে দিয়ে পাঠান, মাশাআল্লাহ। এই দেখেন একটা ছোট আল্লাহ আমার বোন 100 টাকা দান করেছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহর একজন তোমার বান্দা 500 টাকা দান করে গেল, রব্বুল আলামিন 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচাবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ তাদেরকে কবরকে নূর দিয়ে মনোয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। তো আপনারা লেট করিয়েন না, 5 থেকে 10 মিনিটের মধ্যে নিজে নিজের দান টাকা দিয়ে দেন, তারপর আমি চলে যাব। আমার ভাই মাওলানা আব্দুল কারিম সাহেব আপনাদের খিদমতে হাজির হয়ে যাবেন। তো আপনারা লেট না করে আসেন, সিমেন্ট দেন, কেউ টাকা দেন, কেউ বালু দেন, কেউ গিট্টি দেন, কেউ রড দেন। এ আমার ভাইরা আওয়াজ क्यों ঘটাতে हो? আওয়াজ তো ঠিকঠাক। তো ভাই আমার আপনারা আল্লাহর রাস্তায় একটু আসেন আগে, যেমন এর আগে আপনারা মন খুলে খুলে দান করেছেন, আজকে দান থেকে পিছে হটিয়েন না ভাই, কারণ এই মাদ্রাসার মালিক, এই মাদ্রাসার সরকার হলেন আপনারা। আপনাদের দেওয়া টাকাতে আজকে দেখেন এত বড় বিল্ডিং খাড়া হয়ে গেছে, আপনাদের দেওয়া টাকাতে সুবহানাল্লাহ। মাদ্রাসা যদি না থাকতো আজকে যতটি আপনার ছেলে মেয়েরা এক্সচেঞ্জ তারানা করলে, কেউ তাকরির করলে, আল্লাহুস সামাদ কত রকম বক্তব্য হইলো, মাদ্রাসা যদি না থাকতো ভাই তাহলে এই বেটি ছেলে গেলা, এই বেটি ছেলে গেলা বাইরে আপনারা পড়াইতে পারতেন না, হয়তো 2-4টা আমার বোনেরা পড়াইতে যেত, বাকি গেলা সব বাড়িতে ঘুরে বেড়াইতো। গ্রামে মাদ্রাসাতে কত আপনাদের ফায়দা হলো, লাভ হলো, এই জন্য এই মাদ্রাসাকে চালান ভাই। আপনারা এক টাইম কম খান, মাছ মাংস হপ্তাতে 5 দিন না খেয়ে 2 দিন খান, 3 দিন খান, ওই টাকা বাঁচিয়ে বাঁচিয়ে মাদ্রাসা আপনারা চালান, এটাই আপনাদের জন্য কামিয়াবি আছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ একজন এ রব্বুল আলামিন 200 টাকা দান করলেন, আরো একজন আল্লাহ 200 টাকা দান করলেন, আরো মা খালার গায়ে প্যান্ডেল থেকে কিছু টাকা এসেছে রব্বুল আলামিন, আরো আল্লাহ কিছু টাকা এসেছে, ওরে সুবহানাল্লাহ। আরো একটা ছোট ছেলে আল্লাহ যে 4 টাকা দান করে গেল, আরো একটা ছোট ছেলে আল্লাহ 100 টাকা দান করে গেল রব্বুল আলামিন, আরো আল্লাহ তোমার একটা ছোট বান্দে আল্লাহ 50 টাকা দিয়ে গেল, আরো একজন আল্লাহ বোন 50 টাকা দান করে গেল রব্বুল আলামিন। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, আল্লাহ পড়ালেখাতে বরকত দাও, আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আরো এক ছোট ছেলে নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 100 টাকা করে গেল দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। আরো এক ছোট ছেলে এখানে এলো, দেব দেশে করে আল্লাহ 200 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল, ও গো আল্লাহ দয়াময় তুমি গো রব্বানা, এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। আপনারা যে সব বয়স থেকে গেলেন ভাই, হ্যাঁ এই ছোট ছোট ছেলে পেলে গেলা আসছে, আপনারা একটু আসেন, দেন যতদূর পারবেন। সময়টা চলছে যে আমরাও জানতে পারছি যে ফসল পানিতে মানুষ এখন ব্যস্ত আছে, মানুষের হাতে টানাটানি আছে, তো ফসল গেলে লেখা দেন, মাকে গেলে আপনারা লেখা দেন 1 কুইন্টাল 50 কিলো করে মাকে গেলে লেখান, কেউ চিনিয়া বাদাম লেখান, কেউ গহম ধান লাগালছেন ওগুলো লেখান, কেউ সিমেন্ট গেলা লেখান। ভাই আল্লাহর রহমতে দয়াতে গ্রামে মেলায় আমার ড্রাইভার ভাই আছেন, মেলায় ভাই বিজনেসম্যান আছেন, আল্লাহ দিয়েছে ভালো আছেন
ভালো খেয়েছেন, ভালো পেয়েছেন। ভাইরে, এই মাদ্রাসাতে আপনারা চালাবেন, এটা সাদকায়ে জারিয়া হিসাবে আল্লাহ আপনার মরার পর কবরে নেকি দিতে থাকবেন। এটা একটা এমন জারিয়া, এমন একটা নেকির রাস্তা, এটা যেই রাস্তা সুবহানাল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের জন্য এই ইসলাম ধর্মে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতা আনহু আমালুহু, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল ছাড়া। তিনটা আমল দুনিয়াতে এমন আছে, মরার পর কবরে কিন্তু নেকি পৌঁছাতে থাকবে। তার মধ্যে হলো কি, একটা এই সাদকায়ে জারিয়া, মসজিদ বানিয়ে দিলেন, মাদ্রাসা বানিয়ে দিলেন। এই মাদ্রাসা মসজিদ যতদিন কায়েম থাকবে সুবহানাল্লাহ, ততদিন পর্যন্ত আপনার কবরে মরার পর নেকি যেতে থাকবে। এই দেখেন আমার ভাই আব্দুল কাবির 100 টাকা, সুবহানাল্লাহ, মহিদুর ভাই 100 টাকা, আরো একজন আল্লাহ 200 টাকা, এই করে করে আরো আল্লাহ কিছু দান এসেছে। আল্লাহ তাআলাকে দানকে তুমি কবুল করে নাও, মাশাআল্লাহ। কি আপনার নাম? মেম্বার সাহেব সালাম করবেন না? আইছেন সালাম মুসাফা করেলি, পারবেন দিবেন, না পারবেন না দিবেন। কে দিলেন? মাশাআল্লাহ। এই দেখেন কাউসার নাকি? মাশাআল্লাহ। 1 মিনিট, এ মুখের মেম্বার এ বেকারকারী নাকি? মাদ্রাসার মেম্বার, মাশাআল্লাহ। দেখেন আল্লাহ কাকে মুখিয়া করে, সরপঞ্চ করে, মোড়ল করে, হাজি করে, আর কি বলছে রে, মাদ্রাসা স্কুলের মেম্বার করে। এটা হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে, এটা ইজ্জত। আল্লাহ বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি আল্লাহ যাকে চাই ইজ্জত দিয়ে দিই। তো এই দেখেন মাদ্রাসা এত বড় নেকির জারিয়া, এত বড় নেকির কাজ, সে মাদ্রাসার মেম্বার। কি নাম আপনার? মুজিবুর রহমান সাহেব। আর ওই মুজিবুর ভাই এলেন নাকি? হ্যাঁ, কোন দিকে আছে জি? ওর চেহারাখানটা লাগে ফুক ফুক করে হাসছে, এরকম মনে হয়েছে। হ্যাঁ, সুবহানাল্লাহ। তো আর পারবেন না দিতে?